যদি বাঁচতে চান, সন্তানের নিরাপত্তা চান, মানুষ প্রত্যেক পরিবারের নিরাপত্তা চান, সুরক্ষা চান, তাহলে বিজেপি একমাত্র অবলম্বন, একমাত্র ভরসা। যেখানে বেশি ভিড় অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ার, সেখানে মানুষ যাতে পৌঁছতে না পারে চিৎকার করছে ভারত মাতা কি জয় বা জয় শ্রীরাম। সন্তোষ মিত্র স্কোয়ার যেভাবে জনপ্লাবন, দাদাদের সুজিত বোস, পুজোতে তেমন ভিড় নেই, ভিড় কোথায়? লেবুতলা পার্ক। সেই কারণেই তো এই জ্বালা পোড়া। সর্বদি আপনাকে মাধ্যমে স্বাগত। দিদি, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানের ভিড় সামলানোর নামে পুলিশের বিরুদ্ধে যে হয়রানির অভিযোগ উঠছে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, অদ্ভুত বিষয় হচ্ছে যে আমরা দেখলাম যে রাস্তাটা 5 থেকে 7 মিনিটের মধ্যে প্রতিমা দর্শন অবধি পৌঁছে যাওয়া যায়, সেই রাস্তাগুলোকে বিভিন্নভাবে ব্লক করে করে সাধারণ মানুষকে 2 কিলোমিটার 2.5 কিলোমিটার হাঁটতে বাধ্য করেছে প্রশাসন, একদম মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। যেখানে বেশি ভিড় অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ার, সেখানে মানুষ যাতে পৌঁছতে না পারে। কিসের এত রাগ, কিসের এত জ্বালা? মনোজ পন্থ তিনি বলছেন কি একটা ভিডিও যেন চলছে। আপনি প্রশাসন অধিকর্তা, আপনি জানেন না কি ভিডিও চলছে? আসলে আপনাদের রাগ জ্বালার অন্য কারণ, গোটা পশ্চিমবঙ্গটা তো জঙ্গিদের পিসির বাড়ি। জঙ্গিরা এখানে নিরাপদে থাকে, ঘুরতে টুরতে যায়, এখান থেকে ওখান, ওখান থেকে ওখান। দীঘায় মন্দির বানানো হয়েছে, সেসব দেখতে টেকতে যায়। সেইখানে জঙ্গিদের উপর যেভাবে যে অত্যাচার তারা করেছে ধর্মকে নিয়ে, এবং তার উপর যেভাবে ইন্ডিয়ান আর্মি বোম ফেলছে, এইটা দেখা এবং সাধারণ মানুষের যে উত্তেজনা, সাধারণ মানুষ যেভাবে চিৎকার করছে ভারত মাতা কি জয় বা জয় শ্রীরাম, সন্তোষ মিত্র স্কোয়ার যেভাবে জনপ্লাবন, চেতলা অগ্রণীতে ভিড় নেই, তাই না? বিভিন্ন দাদাদের সুজিত বোস, পুজোতে তেমন ভিড় নেই, ভিড় কোথায়? লেবুতলা পার্ক। সেই কারণেই তো এই জ্বালা পোড়া। তো আমরা দেখলাম পুলিশ কিভাবে সাধারণ মানুষকে ভিড় সামলাবো এইটা নিয়ে হয়রানি করেছে। রাত্রির 1টার সময়তে আমার পরিচিত মানুষেরা, তারা পঞ্চমীর দিন বলছে যে রাত্রিবেলা ভিআইপি লাইন বন্ধ করে দিয়েছে। কেন? আপনারা বন্ধ করবার কে? আপনারা ইচ্ছে করে বন্ধ করেছিলেন যাতে যেটা সাধারণ মানুষের জন্য লাইন, সেটাতে চাপ পড়ে, প্রেসার পড়ে, একটা কোনো দুর্ঘটনা ঘটে এবং আপনারা লেবুতলা পার্ক পুজোটা বন্ধ করে দিতে পারেন। একেবারে দিদি, শুধুমাত্র হিন্দুদের পুজোর সময় বা অনুষ্ঠানের সময় আমরা এটা দেখি। তার কারণ গোটা পশ্চিমবঙ্গটাকে মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন পশ্চিম বাংলাদেশ করে দিতে, তাই গোটা পশ্চিমবঙ্গটাকে তিনি নিয়ে গিয়ে বাংলাদেশে নামাবেন। সেই কারণেই আমি গড়িয়াহাটের মোড়ে দেখি একটি ছেলে দুপাশে দুটো পাকিস্তানের পতাকা নিয়ে ওপেন রাজপথে বাইক চালাচ্ছে। তার সাহস হচ্ছে এটা? কেন হবে না? যেখানে আমার রাজ্যে পৌর পিতা তিনি মিনি পাকিস্তান হয়ে যাবে বলছেন, তিনি বলছেন যে যারা ইসলাম নয়, ইসলাম ধর্মের মানুষ নয়, তারা দুর্ভাগা, একথা বলছেন। সুতরাং আমরা তো দেখছি রাজ্যের পরিস্থিতিটা, এই রাজ্যটাকে একদম পশ্চিম বাংলাদেশ বানাবো, এটাতে তারা তৈরি। দিদি, অন্য কোনো ধর্মের অনুষ্ঠানের ক্ষেত্রে পুলিশের এই তৎপরতা আমরা দেখতে পাই না। কখনোই দেখতে পারবেন না। উল্টে পুলিশের সহযোগিতা দেখতে পাবেন। সাধারণ মানুষ মরে মরুক, কিন্তু তাদের ওই বিশেষ ধর্মের যে মানুষ, তাদের যে মিছিল যাবে, জুলুস যাবে, সেইটা সব রকম ভাবে সাহায্য করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ মাননীয় মুখ্যমন্ত্রীর প্রশাসন। অতএব শুধুমাত্র হয়রানি করো হিন্দুদের পুজো পার্বণে, শুধুমাত্র পারমিশন না দাও হিন্দুদের পুজো পার্বণে, গণেশ পুজো আটকাও, রামনবমী আটকাও, দুর্গা পুজো বন্ধ করে দাও, ধুলিয়ানে সিআরপিএফ দিয়ে পুজো হচ্ছে, আমাদের ইয়েতে বারুইপুরে রীতিমতন পাহারা দিয়ে পুজো করতে হচ্ছে। কেন? পশ্চিমবঙ্গ হিন্দুদের হোমল্যান্ড। কেন হবে এরকম? কেন এই পরিস্থিতি? কেন প্রশাসনের এত রাগ হবে? সন্তোষ মিত্র স্কোয়ারের জন্য এত আন্দোলন করতে হবে কেন সজল ঘোষকে? সে কি অন্যায় করেছে? সে একটা দুর্গা পুজো করছে, 90 বছরের দুর্গা পুজো, এবং চিরকালই তার পুজো এমনই ভিড় হয়েছে। যবে থেকে সেই ছেলেটা বিজেপিতে এসছে, তবে থেকে তার পুজোটাকে মাননীয় মুখ্যমন্ত্রীর চক্ষুশূল। সুতরাং আজকে বিরোধী দলনেতা যে ডেকেছেন, আজকে যে মিছিল আমাদের, সেই মিছিল, এই যে 12টা মানুষ ইলেকট্রিফাইড হয়ে মারা গেল পুজোর ঠিক আগে, কেন মারা গেল? কার পাপে? কোন অভিশাপে?
রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি মাথায় হিজাব পরে দেবীপক্ষ পড়বার আগে পিতৃপক্ষে উদ্বোধন করছেন। অশাস্ত্রীয় কাজ, পাপ হবে না? সেই পাপে 12টা মানুষ মারা গেছে, এর দায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি কার্নিভাল কি আমাদের সংস্কৃতি? কখনোই নয়। কার্নিভাল মানে রাজ্যের মুখ্যমন্ত্রী বসে থাকবেন মহারানীর মতো চেয়ারে, আর জগৎ জননী আনন্দময়ী মা দুর্গা তিনি হেঁটে হেঁটে যাবেন, র্যাম্প ওয়াক করবেন। এটা পশ্চিমবঙ্গ সংস্কৃতি? এই নাকি উনি বাঙালি 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 বলে পাগল হয়ে গেছেন? কোন বাঙালিদের মধ্যে উনি এটা দেখেছেন? কোন বাঙালি আনাতে এই জিনিসটা এসেছে? আমরা কবে দেখেছি? আমরা কবে দেখেছি, কবে শুনেছি যে দশমীর পরে মায়ের নিরঞ্জন হবে, এর মাঝখানে ঠাকুর রেখে দেওয়া হবে, উনি দেখবেন বলে ওনার সামনে দিয়ে হেঁটে যাবে মা দুর্গা? এই যে অশাস্ত্রীয় কাজ, অনৈতিক কাজ, অগণতান্ত্রিক কাজ, এর জন্য পশ্চিমবঙ্গের মানুষ তৈরি। উনি নানান রকম ভাবে ভাবতে পারেন, বোম আছে, বন্দুক আছে, সব আছে ওনার, গুন্ডা আছে ওনার, সেই জন্য তো 1,10,000 করে ক্লাবে ক্লাবে দিলেন। উনি মনে করলেন যে জল নিকাশের ব্যবস্থা সঠিক নেই, 12টা মানুষ মরে যায়, ওয়াটার লকড হয়ে যায় 2025 সালে। কলকাতা সত্যি সত্যি জলে লন্ডন, দুয়ারে মাছ, দুয়ারে নদী, দুয়ারে মৃত্যু, কিন্তু ক্লাবে ক্লাবে 1,10,000 পৌঁছে যাচ্ছে। তার কারণ গুন্ডা চাই। ভোটের সময় গুন্ডা সাপ্লাই করবে কে? ক্লাবগুলো। তাই মদের বোতল, বোমা বন্দুক আর 1,10,000 টাকা, তাই দিয়ে গুন্ডাদেরকে দখলে নেওয়া, এই তো পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ। তাই সাধারণ মানুষ তাকিয়ে দেখছেন। দেশের প্রধানমন্ত্রী বলেছেন বাঁচতে চাই বিজেপি, তাই যদি বাঁচতে চান, সন্তানের নিরাপত্তা চান, মানুষ প্রত্যেক পরিবারের নিরাপত্তা চান, সুরক্ষা চান, তাহলে বিজেপি একমাত্র অবলম্বন, একমাত্র ভরসা।